নমস্কার, আজকে আবার একটা নতুন ভিডিও চালু করলাম। আপনারা সবাই দেখবেন। আদ্যাপীঠের এটা হচ্ছে একটা সুন্দর বাগান। এই বাগানে আমরা সবাই রয়েছি। আস্তে আস্তে করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সামনে একটা রাধা মাধবের মন্দির। এখানে হচ্ছে ফোয়ারার পাশেই মায়ের বড় মন্দির। এবং আস্তে আস্তে করে চলেছি। আজকে বুধবার, গণেশজির খুব বড় করে এখানে পুজো হয়, কিন্তু সকালবেলা সে পুজো হয়ে গেছে। তো এখন সমস্ত মানুষজন পুজো দিয়ে এখানে অপেক্ষা করছেন, ঘোরাঘুরি করছেন। তারপর ভোগ প্রসাদ খাবেন, খেয়ে তারপর সবাই যার যার বাড়ি চলে যাবেন। তো আমিও দেখলাম তাহলে এত সুন্দর একটা দৃশ্য, এত মানুষজন, এত সুন্দর সিনারি। আমাদের বাঁশরি দাদাও এসে গেছেন। ওনার একটু মাসির শব্দ আপনাদেরকে শোনাতে চাই। মাসি দিয়ে সুমধুর সুর উনি এত সুন্দর করে তৈরি করেন, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমাদের আদ্যাপীঠের বাগান দেখালাম। এবার আমি বাঁশরি দাদার কাছে নিয়ে যাচ্ছি। নমস্কার বাঁশরি দাদা, আবার আজকে চলে এসেছি আপনার কাছে। খুব সুন্দর বাজাচ্ছেন, আপনার খুব ভালো সুন্দর সুর। বাহ, খুব সুন্দর, দারুণ বাজালেন দাদা। তো আপনি সকালে চলে এসেছেন যথারীতি টাইমে, 12টার সময়। আচ্ছা, মাকে প্রার্থনা জানাচ্ছি। আচ্ছা, আমার প্রার্থনা। আচ্ছা, আর প্রার্থনা করে মাকে কি কটা গান শোনালেন আজকে? সেরকম ঠিক নেই, হয়তো কখনো 4টে বায়ালাম, একটু দম কেন খুব আচ্ছা, গরম পড়ে যাচ্ছে, হাঁপিয়েও যাই। হয়তো এর মধ্যে হয়তো 8টা গান হয়ে গেছে, 8-10টা গান। বাপরে, অনেকগুলো গান গাওয়া হয়ে গেল তো। অনেক দমের দরকার তো ওই গানগুলো গাওয়ার জন্য। হ্যাটস অফ, আপনি এত দম নিয়ে। বেশিদিন আমি বাজাচ্ছি না, 1 বছর ধরেছি। যাই হোক, তো যাই আশীর্বাদ না থাকলে একদম, এটা তো সত্যি কথা। মায়ের অপুরন্ত। মা আপনার বাঁশি শুনতে চান, তাহলে 8টা। হ্যাঁ, নিশ্চয়ই। শ্রোতা বা আপনার